বন্ধুরা, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের জন্য 2023 সালে অফিসিয়াল লেটার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে দেখে নাও কোন ইম্পর্ট্যান্ট অফিসিয়াল লেটারটি আলোচনা করছি। বন্ধুরা, রাইট আ লেটার টু দ্য পোস্টমাস্টার অফ ইউর লোকাল পোস্ট অফিস অ্যাবাউট চেঞ্জ অফ ইউর রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। লোকাল পোস্টমাস্টারের কাছে একটা চিঠি লিখতে হবে তোমার বাসস্থান চেঞ্জ হয়েছে এই বিষয়ে। তো চলো দেখে নেওয়া যাক। সবার প্রথমে বাদিকে টু দ্য পোস্টমাস্টার। এবার কোথাকার পোস্টমাস্টার সেই অফিসটার নাম লিখতে হবে। যেমন আমি এক্সাম্পল হিসেবে দিয়েছি বেলঘরিয়া পোস্ট অফিস, তোমরা তোমাদের মতো লিখে নেবে। তার অ্যাড্রেস যেমন বেলঘরিয়া, কলকাতা 56। এরপরে তোমাদের অবশ্যই সাবজেক্ট মেনশন করতে হবে। সাবজেক্টটি প্রশ্নের মধ্যেই দেওয়া আছে, দেখো, চেঞ্জ অফ রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। এরপরে আমাদের সম্বোধন করে লিখতে হবে মোস্ট রেসপেক্টফুলি আই বেগ টু স্টেট দ্যাট। অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমি জানাচ্ছি যে আই অ্যাম ড্যাশ। এই ব্র্যাকেটে তুমি তোমার নিজের নাম লিখবে। তুমি কে, কমা দিয়ে তার বৈশিষ্ট্য, যেমন এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ড্যাশ। অর্থাৎ এখানে তুমি আগে যেখানে থাকতে সেই অ্যাড্রেসটা লিখতে হবে। মনে করো আমি এক্সাম্পল হিসাবে একটা দিয়েছি, যতীন দাস পার্ক, 2 নম্বর বিবি দত্ত লেন, বেলঘরিয়া, কলকাতা 56। আচ্ছা, তারপরে কি লিখতে হবে? রিসেন্টলি আই হ্যাভ চেঞ্জড মাই রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। সাম্প্রতিককালে আমি আমার বাসস্থান চেঞ্জ করেছি, এবং উল্লেখ করতে হবে তুমি তোমার কোন অ্যাড্রেসে গেছো। মাই নিউ অ্যাড্রেস ইজ ড্যাশ। এখানে তুমি তোমার নতুন অ্যাড্রেসটা লিখবে, যেমন বাদামতলা, 2 নম্বর এসবি রোড, বেলঘরিয়া, কলকাতা 56। তাহলে আগে পুরনোটা লিখবে এবং এখন পরে বর্তমানটা লিখতে হবে। দিস ইজ অলসো আন্ডার ইয়োর পোস্টাল জোন, অর্থাৎ এটাও আপনার পোস্টাল এরিয়ার মধ্যেই পড়ছে। বাট অল মাই লেটার্স অ্যান্ড ডকুমেন্টস আর স্টিল বিইং সেন্ট। কিন্তু আমার সমস্ত লেটার্স এবং ডকুমেন্টসগুলো এখনও পাঠানো হচ্ছে। স্টিল বিইং সেন্ট কোথায়? টু দ্য প্রিভিয়াস অ্যাড্রেস, আগের ঠিকানায়। তাতে কি হচ্ছে? ইট ইজ আ গ্রেট প্রবলেম ফর মি। আর এটা আমার পক্ষে বিরাট সমস্যাজনক। বিকজ আই অ্যাম টু কালেক্ট দেম মানে আমাকে সংগ্রহ করতে হয় সেগুলোকে ফ্রম দেয়ার, সেখান থেকে, অর্থাৎ পুরনো অ্যাড্রেস থেকে। এবার নতুন অ্যাড্রেস থেকে বারবার গিয়ে পুরনো অ্যাড্রেসের জিনিসপত্র কালেক্ট করাটা সত্যিই সমস্যাজনক। সেই জন্য পোস্টমাস্টারকে জানাতে হবে। এরপর প্যারা চেঞ্জ করে লিখতে হবে আই দেয়ারফোর, অতএব আমি, রিকোয়েস্ট ইউ, আপনাকে রিকোয়েস্ট করছি, টু ইনস্ট্রাক্ট দ্য পোস্টম্যানকে নির্দেশ দিতে, টু ডেলিভার অল দি পোস্টাল আর্টিকেলস অ্যাড্রেস টু মি, অর্থাৎ আমার উদ্দেশ্যে পাঠানোর সমস্ত পোস্টাল আর্টিকেলগুলো যাতে পাঠিয়ে দেওয়া হয় টু মাই নিউ অ্যাড্রেস, আমার নতুন অ্যাড্রেসে। ব্যাস, তারপরে কি লিখতে হবে? থ্যাঙ্কিং ইউ বাদিকে। আর ডান দিকে তোমরা সবাই জানো, একদম নিচে ইয়োর্স ফেইথফুলি দিয়ে নিজের ফুল নাম লিখতে হবে। আর বাদিকে অ্যাড্রেস এবং ডেট, যেদিন তুমি চিঠিটা লিখছো সেদিনকার ডেট। তো বন্ধুরা, এইভাবে সহজ সরলভাবে লিখলে তোমরা ফুল মার্কস পাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।